সিলেটের ৩ জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়া ও সিলেট মহানগরীতে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। সকাল 10টায় হবিগঞ্জ শহরের স্থানীয় নিউফিল্ড মাঠে শুরু হবে জামায়াত ইসলামীর জনসভা। এরই মধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মী সমর্থকরা। সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন। দর্শক, হবিগঞ্জের নিউফিল্ড মাঠের জনসভাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, জামাতের আমির কি পৌঁছেছেন? জনসভার বিস্তারিত জানাবেন আমাদের। মৃদু, আপনি জানেন যে নির্বাচন 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা রয়েছে, আজকে সিলেট বিভাগের জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান হবিগঞ্জের মধ্যে দিয়ে তিনি সিলেট বিভাগের যে নির্বাচনী জনসভা রয়েছে সেটা করবেন। এখন পর্যন্ত মূলত উনি আসে নাই, কিছুক্ষণের মধ্যেই উনি সভাস্থলে এসে পৌঁছবেন এমনটাই জানিয়েছিলেন জামাতের নেতৃবৃন্দ। ইতিমধ্যে সকাল 8:30 থেকে জামাতের যে জনসভা রয়েছে সেই জনসভায় স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি হবিগঞ্জের 4টি আসনের যে প্রার্থীরা রয়েছেন তারাও এসেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে হবিগঞ্জের যে নিউফিল্ড রয়েছে, নিউফিল্ড মাঠে আসলে লোকে রোগান্বিত হয়েছে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে হবিগঞ্জের যে 4টি আসনের 11 দলীয় জোটের প্রার্থীরা রয়েছে তারা ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন। নেতৃবৃন্দ যেটা জানিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই জামাতের কেন্দ্রীয় আমির হবিগঞ্জের যে জালাল স্টেডিয়াম রয়েছে সেই জালাল স্টেডিয়ামে হেলিকপ্টার যুগে উনি নামবেন এবং সভাস্থলে গাড়ি যুগে সভাস্থলে এসে পৌঁছবেন। যেমনটা আপনাকে জানিয়ে রাখি যে হবিগঞ্জের যে 4টি আসন রয়েছে তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর যে প্রার্থী রয়েছেন তিনি হচ্ছে হবিগঞ্জ সদর, লাখা এবং শায়েস্তাগঞ্জ থেকে দাঁড়িপাল্লা নিয়ে কাজী মহসিন আহমেদ নির্বাচন করবেন। সেই লক্ষ্যেই মূলত আসলে জামাত আয়োজিত যে আজকে নির্বাচনী জনসভা রয়েছেন সেই জনসভায় জামাতের যে কেন্দ্রীয় আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান উনি বক্তব্য দিবেন। মিতু, এই ছিল আমার কাছে নিউফিল্ড থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।